প্রতিদিনের মতো সকাল হয়েছিল ঠিকই, কিন্তু আজ একটু অন্যভাবে। হ্যালো এভরিওয়ান, আমি রাজশ্রী, আর রাজশ্রী ডায়েরিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ভোর তখন প্রায় 4:15, আর আমার ঘুমটাও ভেঙে গেছে। আর ঘুম ভাঙতেই আমি বসে পড়লাম পড়াশোনা করার জন্য। আর আজকের দিনের জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। তারপর সকাল হতেই ফ্রেশ হয়ে আমি নিয়ে নিই আমার জামা কাপড়গুলো। তারপর আর কি করে দিলাম এদের তোলাই। দিন চান করে এগুলোকে ছাদে রোদে দেওয়ার জন্য নিয়ে যাই। আর এদিকে দেখো ছাদে কত পরিমাণে বেল হয়েছে, আর এদিকে বেল তো হাতেই এসে যাচ্ছে। আমাদের কাছে না হওয়ায় পারলাম না, কিন্তু পুজোর সমস্ত বেলপাতা আমরা এখান থেকেই নিই। তাই চলে গেলাম আমাদের গোপুর কাছে। আর কাল যেহেতু অক্ষয় তৃতীয়া ছিল আর চন্দন যাত্রা ভগবানের কাল থেকে শুরু, তাই গোপু আমাদের চন্দন মাখা অবস্থাতেই রয়েছে। আর এর মধ্যেই আমার ঠাম্মি পুজোর জন্য ফুল নিয়েও চলে এসেছে। আর এই দেখো আমাদের ঠাকুর ঘর। আর তারপর আমি আমার বই গুছিয়ে চলে গেলাম টিউশনের উদ্দেশ্যে। তারপর বাড়ি ফিরে ফটাফট রেডি হয়ে চলে গেলাম সেখানে, যেখানে যাওয়ার জন্য আমি এত এক্সাইটেড ছিলাম। হ্যাঁ, আমাদের তমলুকেরই বর্গভীমা মন্দিরে। আর গিয়ে প্রথমে পুজো দিয়ে দিলাম, সঙ্গে আমার কাল কেনা ফোনটাও। জানো, ঠাকুর মশাই আমার মোবাইলটা মায়ের চরণ ছুঁয়েও এনে দিলেন। আমাদের এখানে মা খুবই প্রাচীন আর খুবই জাগ্রত। আসলে এই মন্দির 51 পীঠের মধ্যে অন্যতম। আর এখানে দেবী সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল। আমাদের মা এখানে দেবী উগ্রতারা রূপে পূজিত হন। আর দুর্গাপুজো এবং কালী পুজোতে মা এখানে রাজরাজেশ্বরী রূপে পূজিত হন। সবার বিশ্বাস, মাকে এখানে মন থেকে কিছু চাইলে মা অবশ্যই তা পূরণ করেন। আর আমি যেহেতু কাল আমার নতুন ফোনটা কিনেছি আর আজ থেকে আমি তোমাদের সাথে যুক্ত হতে চলেছি, তাই মায়ের কাছ থেকে শুরু করলাম আমার আজকের দিনটা। মায়ের আশীর্বাদে এবং তোমাদের ভালোবাসায় আমি যেন বড় হতে পারি। আমার এই জীবন যুদ্ধে সবসময় পাশে থেকো মা, এবং সবার মঙ্গল করো। মনের এই কথা জানিয়ে আমি মায়ের উদ্দেশ্যে মঙ্গল ঘট বেঁধে দিলাম। পুজো দেওয়া শেষ হয়ে গেলে আমরা মন্দিরে কিছুক্ষণ রেস্ট নিই, আর সেই ফাঁকে কিছু ফটো আর তোমাদের দেখানোর জন্য কিছু ভিডিও ক্যাপচার করে নিই। তারপর মন্দির থেকে বেরিয়ে এসে দেখি ভোটের জন্য খুব বড় একটা মিছিল যাচ্ছে। মন্দিরের সামনে খুব ভিড় জমেছে। তারপর ভিড় কমলেই আমরা মন্দির থেকে বেরিয়ে পড়ি এবং শুরু করে দিলাম হাঁটা। রাস্তার প্রতিটা মোড়ে কিন্তু এইভাবে পুলিশরা গার্ড দিয়েছিলেন। আর আমরা এই মুহূর্তে যাচ্ছি মন্দির থেকে কিছু দূরে মহাপ্রভু হোটেলে। ওদিন যে পরিমাণ রোদ আর গরম ছিল তা নিশ্চয়ই তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো। আর এখানে পেতল থালা, পেতল গ্লাসে সমস্ত কিছু দিয়ে কত সুন্দর খাবার পরিবেশন করেছে। তারপর আমরা ওখানে খেয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর এভাবেই আমি আমার ব্লগের প্রথম দিনটা মায়ের সাথে কাটালাম। আমার এই প্রথম দিনের ব্লগে তোমরা একটু সাপোর্ট করো প্লিজ। রাধে রাধে।